সামাজিক বন্ধন এটা কিন্তু হলো যে আত্মীয় স্বজন থেকে বড়, অর্থাৎ তারা প্রতিবেশী হলো আত্মীয় স্বজন আসবে পরে। আমি যদি মারা যাই তাহলে আমার পাড়া প্রতিবেশী আগে আসবে। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের প্রত্যেকটি কাজ এটা সকলের মনে করতে হবে। অর্থাৎ আমি আরেকজনের জন্য বসে থাকলে চলবে না, এবং একজন সুবিধা অসুবিধা একজনের সমস্যায় একজন এগিয়ে আসতে হবে, প্রত্যেকের সমস্যায় এগিয়ে আসতে হবে। আমরা আমাদের আজকে 1 বছর পদার্পণে নিজেদের উদ্যোগে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এর ভিতরে আমি প্রত্যেকের বাসায় হয়তো সকলের বাসায় আমার পক্ষে যাওয়া সম্ভব হয়েছে, আমি সকলের কাছে গিয়েছি। তো একটা জিনিস হলো আমাদের এখানের ময়লার আবর্জনার যে কথাটা, এটার জন্য আমি যদি আমার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু আমি আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আর ময়লার যে কোনো একটা নিজের স্থান থেকে যে যদি বাহিরের ময়লাগুলো একটা বস্তায় রেখে দেওয়া হয় সেখান থেকে ময়লা নিয়ে যাবে। এখন আমার এই জায়গাটায় আশেপাশের ময়লাগুলি যদি ছড়ানো ছিটানো থাকে এবং আমি যদি সেখানে আবার একটা ময়লা ফেলি তাহলে জিনিসটা নোংরা হচ্ছে কার? আমার নোংরাটা আমার এলাকার হচ্ছে, আমার নিজের হচ্ছে। আগে আমাকে বলতে হবে আমার নিজের হচ্ছে। আচ্ছা, এই যে নালা নর্দমাগুলি মনে করেন যে প্রত্যেকটা প্রায় আমরা মাসের ভিতরে না হলে 2বার করা হয়, চেষ্টা করি যে 2বার অন্তত করা হয়। এবং করতে গিয়ে দেখি যে সেখানে প্রতিবারই হয় ওই যে যারা বাড়ি ঘর করে তাদের কঙ্কর বা বালু এগুলিতে নালা পড়ে যায়। নালা পড়ে গেলে পরবর্তীতে ময়লা পানিগুলো প্রতিয়ে প্রবাহিত হয়, যার কারণে প্রত্যেকেরই সমস্যা হয়। রোগ ব্যাধি কিন্তু ময়লা আবর্জনা থেকে যতটুকু আসে এগুলি প্রত্যেকের জন্য সমস্যা। আমাকে বুঝতে হবে আমার নিজের সমস্যা। আর 10 জনে যদি একটা কাজ করি সেটা কিন্তু খুব সহজে অগ্রসর হয়। যেটা বলা হয়েছে যে চোরের উপদ্রব বেড়ে গেছে, চোরের উপদ্রবের জন্য আসলে আমরা যেসব পদক্ষেপ নিয়েছিলাম যে একটা গেট, আমাদের 1 নম্বর গেটে গেট আছে, 4 নম্বর গেটে গেট একটা করবো, 3 নম্বর একটা করবো, 2 নম্বর একটা করবো, 3 নম্বরটা খালি থাকবে। অর্থাৎ 3 নম্বর দিয়ে এই একটা রাস্তায় খালি থাকবে, মসজিদের সামনে যে গলিটা ওদিক দিয়ে যাতায়াত করলে দেখা গেছে যে ওই একটা রাস্তা দিয়ে চোর প্রবেশ করে যাওয়াটা তার জন্য দুষ্কার্য ব্যবহার হয়ে যাবে। সেই জন্য একটা বড় ধরনের খরচের ব্যাপার আছে, যেটা আমার মনে হয় সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমরা, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। যে নিরাপত্তার স্বার্থের জন্য এটা কোনো ব্যাপার না। ক্ষেত্রে নিরাপত্তাটা নিজেই বললাম সেটা ভালো। এই জন্য নিজের নিরাপত্তার জন্য আমাকে আগে আসতে হবে। প্রত্যেকটা কিছুতে সমাজের সকল কাজের জন্য 20-50 টাকা এটা কোনো একটা ব্যাপার না। 20-50 টাকা এমনিতে যায়, প্রত্যেক মাসে যে একটা ধার্য হয়েছে যেটার কারণে 50 টাকার জন্য আমি গিয়ে প্রত্যেকটা জায়গা থেকে গিয়ে একবার জায়গায় 4বার যাই দিয়েছে 50 টাকার জন্য। তাহলে এই জিনিসটা এটা আমার জন্য খারাপ লাগে যে আমি 50 টাকার জন্য এতবার যাবো। এই জন্য এই সমাজের এই খুঁটিনাটি আপনার সহযোগিতাটা, যে সহযোগিতাটা আপনি করবেন সমাজে, এটা কিন্তু আপনার বিশাল আকার। অর্থাৎ আমাদের এই 16টা ব্লকের ভিতরে সবচেয়ে সুন্দর ব্লক হলো আমাদের একটি ব্লক, সর্বছোট ব্লক এবং সুন্দর ব্লক। তা আমি চাইবো যে সকলে সহযোগিতা করে এই ব্লকটাকে সুন্দর রাখেন এবং নিরাপত্তা বেষ্টনীতে রাখেন। এবং আমি কথা দিচ্ছি যে আল্লাহ যদি আমাকে দেয়, সর্বাত্মক সর্ব জায়গা থেকে সহযোগিতা এনে আমার ব্লকটাকে আমি সুন্দর রাখবো। এটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আর আরেকটা ব্যাপার হলো যে ব্যাপারটা, ছেলেদের খেলাধুলার মাঠ নাই, ছেলেরা যাবে কই? সন্ধ্যার পরে মনে করেন যে বছর এই সন্ধ্যার পরে এখানে বাইরে ছেলেগুলো আছে, যেটা আমরা চেষ্টা করছি এবং এটা থানাতে বলা আছে যে আমার নিজের এলাকার ছেলে যদি অন্য কারো বাইরে কোনো ছেলেদেরকে দিয়ে আড্ডা দেয় তাদেরকে কিন্তু নিয়ে যাবে, প্রশাসন তাদেরকে নিয়ে যাবে। এই ব্যাপারে কোনো অজুহাত চলবে না। অর্থাৎ আমার এই ব্লকে চলবে না। কি জন্য এখানে মহিলারা যাতায়াত করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হচ্ছে। আমি নিজে তো আমার ব্লক থেকে আগের বাসার বললে এটা থেকে সরাই দিচ্ছি।
আচ্ছা দেখ, আরেকটা ব্যাপারটা হলো যে যে ব্যাপারটা আছে যে লাশ ঘরের, আসলে এটা যদি কাজে হাত দেওয়া হয় এটা কোনো ব্যাপারই না। আল্লাহ চাইলে এটা কোনো ব্যাপারই না, যে কোনো কাজে হাত দিলে এটা সাকসেস হবে ইনশাল্লাহ। কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা হলো আমাদের এখানে পরিমাপিক জায়গা নেই, অর্থাৎ জায়গা নেই। এটার জন্য একটা আমরা চেষ্টায় আছি, আপনারাও দোয়া করেন যাতে খুব সহসায় ইনশাল্লাহ আমরা এটা করতে পারি। আর যে ব্যাপারটা আমার ছোট ভাই বাবু বলে গিয়েছে, ময়লার ব্যাপারে, ময়লার টাকার ব্যাপারে কেউ যদি আসে দয়া করে আমাদেরকে বলবেন, কেউ কোনো টাকা পয়সা দিবেন না, কেউ কোনো টাকা পয়সা দিবেন না। এই জন্য এটা আমরা উপরে জানাইছি, আপনার যদি আজকে দেন আপনি, এটার জন্য আপনি আপনারটা দায়ভার, এটার জন্য আমরা নিব না। এগুলো আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।